আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। তার মানে এখনো আপনাদের দুই ভাইয়ের মধ্যে সেই ভালোবাসাটা বেঁচে আছে আবির্বাবু? থামো টুম্পা, ভালোবাসা ভালোবাসা এক কথা উড়ে যাচ্ছ। কোনো ভালোবাসা নেই আমাদের মধ্যে। আমি যেটা অনুরাধার জন্য করেছি আর বাবু যেটা আমার জন্য করেছে, সেটা রাস্তার যে কোনো অচেনা লোক করতো। তার জন্য সম্পর্কের প্রয়োজন হয় না টুম্পা। আর মা যেটা তোমাকে বলেছে আমিও সেটাই বলছি। অনেক ভালো করেছো এই বাড়ির, আর ভালো করতে হবে না। করব, 100 বার করব। আমি এই বাড়ির বউ আবির্বাবু, এই বাড়ির ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আজ আপনি মিষ্টিমার কাছ থেকে আমার নামে অভিযোগ শুনে আমাকে বলতে এসেছেন, তাই তো? কাল কি করবে যখন মিষ্টিমা বাড়ি ছেড়ে চলে যাবে? আপনি রোজ সকালে অফিসে যাওয়ার সময় মিষ্টিমাকে বলে যান, মা আমি আসছি। 2 দিন পর যখন দেখবেন যে ওই ঘরটা ফাঁকা পড়ে আছে, খালি পড়ে আছে, তখন আপনি কাকে বলবেন আবির্বাবু? মিষ্টিমার থাকছে না আবির্বাবু। থাকছে না মানে কোথায় যাবে মা? আপনাদের দুই ভাইকে এই বাড়িটা ভাগ বাটোয়ারা করে মিষ্টিমা কাশিতে চলে যাচ্ছে। এবার আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছেন কেন আমি রোজ রোজ নতুন নতুন করে নাটক করছি? কেন রোজ দিন আমি আপনাদের দুই ভাইকে এক করার চেষ্টা করছি? কারণ কারণ আমি মিষ্টিমার চলে যাওয়াটা আটকাতে চাই। আবির্বাবু, আবির্বাবু, মিষ্টিমা চলে গেলে আমরা কেউ ভালো থাকবো না আবির্বাবু, আমরা কেউ ভালো থাকবো। কেন এটা করলে মা? কি করেছি আমি? আমার উপর শোধ নিতে গিয়ে এত বড় একটা ডিসিশন নিলে, তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? আমি কারোর ওপর কোনো শোধ নিইনি। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। এটাই তোমার শোধ নেওয়া মা। একবার তুমি আমার কথা ভাবলে না? ভাবিনি। তোদের ছাড়া আর কার কথা ভাবি? সারাটা জীবনের প্রতিটা দিন তোদের ভালো থাকা নিয়েই ভাবি। নিজের জন্য একটা দিনও রাখিনি আজও। তোরা যাতে ভালো থাকিস, শান্তিতে থাকিস, সেই জন্যই বাড়িটা ভাগ করে দিচ্ছি। চিন্তা করিস না, আমি লিগেলি ভাগ বাটোয়ারা করে তবেই যাব। যেও না মা, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? কোথায় যাবে তুমি বৌমা? মা কাশি চলে যাচ্ছে। বৌমা, তুমি হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত কেন নিলে? এছাড়া আর কোনো উপায় ছিল না বাবা। আমি এইসব ভাগ বাটোয়ারা করে দিয়ে এখান থেকে চলে গেলে এই অশান্তি শেষ হবে। আমারও আর দেওয়ার কিছু থাকবে না, ওদেরও আর চাওয়ার কিছু থাকবে না। এই চাওয়া পাওয়ার একটা শেষ দরকার। এই বাড়িতে তোমার কথাটাই শেষ কথা ছিল মা। বাড়িতে, অফিসে, যেখানে তুমি কোনো ডিসিশন নিয়েছো আমি কোনোদিনও তোমাকে প্রশ্ন করিনি মা। জানো কেন? কারণ তোমার ওপর সেই বিশ্বাসটা আমার ছিল। তুমি যা করবে সবার ভালোর জন্য করবে। তাহলে মা আজ কেন এটা করছো তুমি? আজও যা করছি তোদের ভালোর কথা ভেবেই করছি। না করছো না, ভুল করছো তুমি। আমি তোকে কোথাও যেতে দেবো না মা। কোথাও যাবে না। আমার এই বাড়ি ভাগ দরকার নেই। তুমি সবকিছু বাবুকে দিয়ে দাও। আমার কিচ্ছু চাই না, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাবে না মা, যাবে না। তুমি চলে গেলে আমিও টুম্পাকে নিয়ে তোমার সঙ্গে চলে যাবো মা। আবির পাছার। না না না, তুমি আগে কথা দাও। তুমি কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। ওঠ।
টুম্পা, ওকে ঘরে নিয়ে যাও। আমি অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি, বদলাতে পারবো না। অর্ক, কংগ্রাচুলেশনস টু ইউ। মানে আমি তো এখনো চাকরি খুঁজছি, আমি তো চাকরি পাইনি। তুমি কেন আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছ? তোর রাখো তো তোমার চাকরি, তোমাকে আর চাকরি করতে হবে না। তার থেকে অনেক বড় জিনিস পেয়ে গেছো তুমি। মানে কি পেয়েছি আমি? তুমি পেয়ে গেছো এই পুরো বাড়ির মালিকানা। মানে আমি সেটা কি করে পেতে পারি? ঘটনাটা সেই দিকে এগোচ্ছে। তোমার মা বললেন উনি ঠিক করেছেন যে তোমাদের দুই ভাইকে বাড়ি ভাগ করে দিয়ে উনি কাশি চলে যাবেন। কে বললো তোমাকে? কে আবার বলবে? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ড্রয়িং রুম ড্রামাই দেখছিলাম। ইন্টারেস্টিং পার্টটা এরপর। মা কাশি চলে যাবে শুনে মায়ের প্রিয় ছেলে মায়ের পা ধরে জড়িয়ে কান্নাকাটি করে বলছে, প্লিজ মা, প্লিজ, আমার কিচ্ছু চাই না, তুমি সব কিছু বাবুকে দিয়ে দাও, শুধু তুমি আমাকে ছেড়ে যেও না মা। তুমি যদি চলে যাও তাহলে আমিও টুম্পাকে নিয়ে তোমার সাথে চলে যাব। আর তোমার মা এই ডিসিশনটা পাল্টাবেন না। তাই মায়ের প্রিয় ছেলে নিজের বউকে নিয়ে মায়ের সাথে এখান থেকে চলে যাবেন। তারপর এই বাড়ি, গাড়ি, কোম্পানি সবটাই আমাদের হবে। কংগ্রাচুলেশন অর্ক, এনজয় করো। এতদিনে আমাদের জিত হলো। কোথায় যাচ্ছ? আর সঙ্গে কথা বলতে। সর্বনাশ, একে আবিরের রক্ষে নেই, অর্ক দোষার। এরপর যদি ইনি মায়ের পা জড়িয়ে ধরে তাহলে তো মায়ের মন ঘুরতে বেশি সময় লাগবে না। মাকে এইভাবে চলে যেতে দেওয়া যায় না। দাঁড়াও অর্ক, আমি যেটা বলছি শোনো। মা ওদের দিকে আছে, আর আবির তো আছে, মাকে আবির যেতে দেবে না। কিন্তু এখন যদি তুমি কোনো কিছু বলো তাহলে মা হয়তো বাড়িটা ভাগ না করেই কাল সকালে এখান থেকে চলে যেতে পারে। আর সেই সময় কিন্তু সব দোষটা তোমার ঘাড়ে গিয়ে পড়বে। আর তুমি তো জানো অর্ক, মা এখন তোমাকে পছন্দ করছেন না। একটা চা দাও না গো। দাদা, কাকু ভালো আছেন তো? হ্যাঁ বাবলু, কি খবর? এই তো চলছে কাকু। আমি পরশু আপনার হসপিটালে গেছিলাম, আপনি তো ছিলেন না। হ্যাঁ, পরশু আমার অফ ছিল। কেন, কেউ ভর্তি আছে নাকি? আমি গেছিলাম একটা অন্য ব্যাপারে। বই আমার এক দিদি আছে না, টুম্পাদি, বটতলা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি অনেক বড় করে বিয়ে হয়েছে। হ্যাঁ, তোর এক দুঃসম্পর্কে ননদ আছে, তো সে নার্সিং নিয়ে পড়তে, তো সেই বিষয়ে টুম্পাদি ওর সঙ্গে আমাকে পাঠিয়েছিল। ও না আমাকে একটা কথা বলছিল কাকু। কি? একটু ওদিকটা চলুন।
না একটা বিষয় নিয়ে খুব ভয় পাচ্ছে। আজকাল হসপিটালে নানা রকমের দুর্নীতি হয়, তো ও ভয় পাচ্ছে এসবের মধ্যে যদি ও আবার জড়িয়ে যায়। কিসের দুর্নীতি? না, ও শুনেছে ওর কোন এক আত্মীয় নাকি মিথ্যে বিষ খাওয়ার নাটক করে হসপিটালে ভর্তি হয়েছে। এসব করে নাকি সে সম্পত্তির ভাগ পেতে চেয়েছিল। আর এই কেসটায় তাকে সাহায্য করেছিল হসপিটালের একজন ডাক্তার আর নার্স। তারা নাকি ফলস রিপোর্টও তৈরি করে দিয়েছিল। এসব হয় নাকি কাকু? এসব ফালতু কথায় কান দিও না। তোমার দিদি ননদকে এসব কথা বিশ্বাস করতে বারণ করো। হ্যাঁ, হসপিটালে বদনাম করার জন্য অনেক এরকম গল্প ছড়ায়। আমি একদিন আনবো ওকে আপনার কাছে। হ্যাঁ, এনো। কাকু ব্যাপারটা এড়িয়ে গেল, তার মানে পম্পাদির কেসটা সত্যি। নেহা ফিরে এলে ওকে নিয়ে যেতে হবে। হ্যালো, গিরিজা ম্যাডাম আমাকে ফোন করেছিলেন। উনি আর সময় দিতে রাজি নন। আমাকে জিজ্ঞেস করছিলেন কাজটা আমি করতে পারবো কিনা, না হলে উনি অন্য লয়ার দেখবেন। তাই বাধ্য হয়ে আমাকে বলতে হলো আমি ফিরে এসেছি আর কালকের মধ্যেই কাজটা করে দেব। তোমাদের 15 দিন সময় দিয়েছিলাম, তোমরা কিছু করতে পারো। এখন ম্যাডামের কথা মতো কাজটা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। সরি। ঠিক আছে।